কাত্যায়নীর ব্রত করেছিলেন কার্তিক মাস যাব, সারা কার্তিক মাস ব্রজবালাগণ সরৈশ্বর্য পরম পুরুষ ভগবান কৃষ্ণচন্দ্রকে পতিরূপে লাভ করবার জন্য যমুনার তীরে গিয়ে বালি দিয়ে তৈরি করলেন এক অপূর্ব দেবী মূর্তি। বন থেকে তুলে আনলেন বনফুল আর বিল্লপত্র, যমুনার জল আর বিল্লপত্র দিয়ে মা কাত্যায়নীর ব্রত আরম্ভ করলেন। তারা মায়ের চরণে অঞ্জলি দিচ্ছেন গোবিন্দকে পাওয়ার জন্য। মা কাত্যায়নীর ব্রত করছেন। দনুজ দলনে ও মা কাত্যায়নী জগত জননী তারা মা। দনুজ দলনে ও মা কাত্যায়নী জগত জননী তারা মা। আজ গোপীদের আশা করিতে পূরণ এসো মা সারাত সারা। গোপীদের আশা করিতে পুরো এসো মা সারা সারা। দনুজ দলনে ও মা কাত্যায়নী জগত জননী তারা মা। দনুজ দলনে ও মা কাত্যায়নী জগত জননী তারা মা। এক মাস যাবৎ মা কাত্যায়নীর ব্রত করে ব্রতের শেষ দিন মায়ের কাছে বলিয়ে দিলেন একটি মাস কুলধ্বনি, অর্থাৎ এটা তাদের বার্ষিক। তারা তাদের কুসমোহকে মায়ের চরণে অর্পণ করলেন। হে কাত্যায়নী, হে নারায়ণী, ওই নন্দসুত কৃষ্ণকে মোদের পতি করে দাও মা। সারা কার্তিক মাস যাবৎ মা কাত্যায়নীর ব্রত করলেন গোবিন্দকে পতিরূপে পাওয়ার জন্য। তাই মা কাত্যায়নী গোপীদের ডাকে সন্তুষ্ট হয়ে আজ ব্রজগোপীদের সম্মুখে এসে দাঁড়িয়েছে। এসে বলছে, বলো ব্রজগোপীগণ, তোমরা আমার কাছে কি বর চাও? গোপীগণ যখন যোগমায়াকে দর্শন করেছে করজোড়ে বলছে, মা মা গো, আমরা তোমার কাছে ধন রাজ্য সুখ কোনো কিছু চাই না মা। ও মা, আমরা তোমার কাছে কি বর চাই জানো? গোপীগণ বলছে, শোনো মা, আমরা তোমার কাছে কি বর চাই? মোদের কৃষ্ণপতি করে দাও মা। মোদের নিতাই গৌর হরি বল। করে দাও মা। মোদের কৃষ্ণ পতি করে দাও। মোদের কৃষ্ণ পতি করে দাও মা। আমরা অন্য কিছু আর চাই না মাগো, কৃষ্ণ পতি করে দাও মা। আমরা অন্য কিছু চাই না মাগো, কৃষ্ণপতি করে দাও মা। গোপীগণ বলছি, মা আমরা তোমার কাছে কোনো কিছু চাই না, তুমি শুধু আমাদের কৃষ্ণপতি করে দাও। দাও মা দাও, তুমি আমাদের কৃষ্ণপতি করে দাও। তখন মা কাত্যায়নী বলছে, রে গোপীগণ, আমি তোমাদের এই বর দিলাম, আগামী শারদীয়া রজনীতে ভগবান কৃষ্ণচন্দ্রকে তোমরা পতি করে পাবে। তোমাদের সকলের মনোবাসনা আমি পূর্ণ করব। এই বলে মা যোগমায়া মা কাত্যায়নী অন্তর ধ্যান হলেন। এবার গোপীগণ যখন কৃষ্ণকে পতি পাবার বর পেয়েছে, ও মা, তখন অন্তরে তারা কৃষ্ণরূপ দর্শন করছে। সেই কৃষ্ণরূপ দর্শন করতে করতে তারা গৃহে ফিরে চলেছে। কিন্তু গৃহে তাদের যে ফেরা হলো না মা, পুনরায় তারা যমুনায় ফিরে এলো। রাধারানী বলছে, ললিতা, বলি অনেকখানি বেলা হয়েছে, আয় সখী আয়, একটু যমুনায় আমরা জলকেলি করে নি, তারপর না হয় আমরা গৃহে ফিরব। তাই সকলে মিলে যমুনায় জলকেলি করবে। ওমা, এবার পরিধায় বসনগুলিকে তীরের মধ্যে তারা খুলে রেখেছে, আর উত্তরীয় বসন পরিধান করে তারা যমুনায় জলকেলি করছে। কেমন ভাবে? আজ বসন রাখিয়া খুলে
নামিল যমুনার জলে বসন রাখিয়া কুলে নামিল যমুনার জলে বসন রাখিয়া কুলে নামিল যমুনার জলে বসন রাখিয়া কুলে নামিল যমুনার জলে আনন্দেতে জল কেলি করে আনন্দেতে জল কেলি করে ও তারা আনন্দেতে জল কেলি করে আনন্দেতে জল কেলি করে আনন্দেতে জল কেলি করে আনন্দেতে জল কেলি করে আর হেন কালে বংশীধারী করিল বর্ষণ চুরি 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 তুলে রাখে কদম বেরো ডালে 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 তুলে রাখে কদম বেরো ডালে। এবার গোবিন্দ কি করেছে দেখুন মা গোপীগণ যখন তাদের পরিধায় বসনগুলিকে তীরে খুলেছে উত্তরীয় বসন পরিধান করে তারা যমুনায় জলকেলি করছে তা গোবিন্দ সেই সুযোগে ওই গোপীগণের পরিধায় বসনগুলিকে চুরি করে নিয়েছে সেই বসনগুলি চুরি করে কদম্ব বৃক্ষের ডালে সাজিয়ে মৃদু মন্দস্বরে বংশী ধ্বনি করছে আর এদিকে যমুনাকে আদেশ দিল যমুনা এই যমুনা এই মুহূর্তে তুমি প্রতিটি গোপীর উত্তরীয় বসন প্রবল বেগে ভাসিয়ে দাও যমুনাও তাই করেছে মা গোবিন্দের আদেশ আমার গোবিন্দের আদেশে প্রতিটি গোপীর উত্তরীয় বসন প্রবল বেগে ভাসিয়ে দিলে তা ব্রজগোপীরা এখন বিবর্ষণা মনে মনে চিন্তা করছে আমরা তীরে গিয়ে বসন পরিধান করব কিন্তু যখন তীরের পানি তারা চেয়েছে দেখে তীরে তাদের বসন নেই বলে বসন গেল কোথায় ওমা গোপীগণের বসন কোথায় গেল চারিপানে চাইছে এবার শুনতে পেয়েছে সুমধুর বংশী ধ্বনি আহা কি মধুর এই বংশী ধ্বনি রাধারানী বলছে ললিতা এই ললিতা বলি তোরা আমায় বলে দিতে পারবি সখী এই সুমধুর বংশী ধ্বনি কোথা হতে ভেসে আসে গোপীগণ চারিপানে চাইছে কিন্তু যখন কদম্ব বৃক্ষের পানে চাইলেন দেখে চতুরের শিরোমণি গোবিন্দ আজ পঞ্চম তানে বংশী ধ্বনি করছে আর গোবিন্দের পাশে থরে থরে সাজানো আছে গোপীদের সেই বসনগুলি এবার দেখুন মা গোপীগণ যখন গোবিন্দকে দর্শন করেছে গোপীগণের অবস্থা কেমন হয়েছে লজ্জাশীলা কোন গোপী বক্ষে হস্ত দিয়া 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 কোন গোপী কাহার বারানে দাঁড়াইয়া কোন গোপী কাহার বারানে দাঁড়াইয়া কোন গোপী কাহার বারানে দাঁড়াইয়া বলি দাও দাও বর্ষণ ও কালা দাও দাও বসন কালা দাও দাও বর্ষণ ও দাও দাও বসন কালা আমরা কুলের কুলো নারী দাও দাও বর্ষণ ও কালা আমরা কুলের কোন নারী দাও দাও বসন কালা আমরা কুলের কুলো নারী দাও দাও বর্ষণ ও কালা আমরা কুলের কোন নারী দাও দাও বসন কালা গোপীগণ বলছে ছি 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 ওসে আমাদের বসন তুমি চুরি করেছো তা আমাদের বসন চুরি করতে তোমার লজ্জা করে না গোবিন্দ বলছে আমি তোমাদের বসন চুরি করেছি আমি কেন তোমাদের বসন চুরি করতে যাব ওই 6টি চোরে তোমাদের বসনগুলি নিয়ে যাচ্ছিল আর তাদের কাছ থেকে উদ্ধার করে আমি এখানে সাজিয়ে রেখেছি তার শোনো গোপীগণ তোমরা এক এক করে এসো আর আপন আপন বসনগুলি নিয়ে যাও গোপীগণ বলছে কি বললে গোবিন্দ তোমার লজ্জা করে না আমরা তোমার কাছে যাব বলি ভালো চাও তো আমাদের বসন ফিরিয়ে দাও বলছি না হলে সকলে মিলে আমরা তোমার পিতার কাছে গিয়ে নালিশ জানিয়ে আসব গোবিন্দ বলছে সে কি গো হ্যাঁ এই যমুনার তীরে আমি তো একা পুরুষ হ্যাঁ আমি তো একা পুরুষ তা তোমরা আমার কাছে উঠে আসতে পারছো না আবার
বলে পিতার কাছে গিয়ে নালিশ জানাবে। তা যাও যাও, ওই রাজপথ ধরে কেমন যেতে পারো দেখি। শোনো শোনো, তোমরা যে আমার কাছে এক হাত তুলে বসন চাইছো, তোমরা এক হাত তুলে বসন চাইলে আমি তোমাদের বসন দেব না। কেন জানো? কারণ এক হাত তুলে কেউ যদি আমার কাছে কিছু চায়, আমি কোনোদিন যে তাদের কিছু দিই না। একদিন কি হয়েছে জানো? আস্তে, একদিন কি হয়েছে শোনো, ওই গোয়ালাপাড়ায় গিয়ে নবনী খেয়ে তাদের ভাণ্ডগুলি আমি ভেঙে দিয়ে এসেছিলাম। তা এবার সকল গোয়ালাপাড়ার মেয়েরা আমার মায়ের কাছে এসে নালিশ জানায়। মা আমার রেগে গিয়ে বলে, আজ আসো গোপাল, আজ গোপাল যখন আসবে গোপালকে আমি দড়ি দিয়ে বেঁধে রাখবো। হরি হরি। ও মায়েরা, গোবিন্দ আমার গৃহে ফিরেছেন। এবার মা যশোদা তখন এক হাত তুলে গোপালকে ডাকছে, এক হাতে রজ্জু, রজ্জু মানে দড়ি, তা এক হাতে রজ্জু, এক হাত তুলে গোপালকে ডাকছে। বলে, গোপাল, এই গোপাল, একবার আমার কাছে আয় তো বাবা। আমি মায়ের ভাব বুঝতে পেরে বললাম, ও মা, তুমি আমায় এক হাত তুলে কেন ডাকছো? দু হাত তুলে ডাকো। তখন মা আমার কি করেছে, হাত হতে রজ্জু মাটিতে ফেলে দিয়ে দু হাত তুলে বলছে, গোপাল, একবার আমার কাছে আয় তো বাবা। আমি ছুটে গেলাম মায়ের কাছে। যেই না মায়ের কাছে আমি গিয়ে দাঁড়িয়েছি, মা আমার তাড়াতাড়ি করে ওই মাটি থেকে রজ্জু কুড়িয়ে নিয়ে আমায় বাঁধতে চেষ্টা করে। এক পাক দেয়, দু পাক দেয়, তিন পাক দেয়, আমায় বাঁধার চেষ্টা করে, কিন্তু কিছুতে আমায় বাঁধতে আর পারে না। মা যশোদা কেঁদে কেঁদে বলছে, মা আমার কেঁদে কেঁদে বলছে, গোপাল, আরে ও গোপাল, আমি কি তোকে কোনোদিন বাঁধতে পারবো না বাবা? গোবিন্দ বলছে, মা, তুমি আমাকে বাঁধতে চাইছো, কিন্তু জানো মা, আমায় রজ্জু দিয়ে যায় না বাঁধা, আমায় রজ্জু দিয়ে যায় না বাঁধা, রজ্জু দিয়ে যায় না বাঁধা, আমায় রজ্জু দিয়ে যায় না বাঁধা, ভাবের ঘরে থাকি বাঁধা, রজ্জু দিয়ে যায় না বাঁধা, আমি ভাবের ঘরে থাকি বাঁধা, রজ্জু দিয়ে যায় না বাঁধা, ভাবের ঘরে থাকি বাঁধা, রজ্জু দিয়ে যায় না বাঁধা। ভাবের ঘরে থাকি বাঁধা, রজ্জু দিয়ে যায় না বাঁধা। গোবিন্দ বলছে, রে গোপীগণ, তোমরা দু হাত তুলে আমার কাছে বসন চাও, এক হাত তুলে বসন চাইলে আমি কোনোদিন তোমাদের বসন দেব না। কেননা দু হাত তুলে কেউ যদি আমার কাছে কিছু চায় আমি তাদের দিই, এক হাত তুলে চাইলে আমি তাদের কোনো কিছু দিই না। দেখুন মা, ভগবানের কাছে আত্মসমর্পণ না করলে ভগবানকে কোনোদিন কাছে পাওয়া যায় না। ডাকার মতো ভগবানকে ডাকতে হবে। আমরা তো প্রত্যেকে ভগবানকে ডাকি, কিন্তু কেমন ভাবে? ভগবানকে প্রত্যেকেই ডাকি, কিন্তু মনের মধ্যে বিশ্বাস নিয়ে নয়। 2 মিনিট 5 মিনিট যখন ভগবানকে ডাকলাম, ভগবান যখন আমাদের দেখা দিল না, ভগবান যখন আমাদের ডাকে সাড়া দিল না, তখন ভগবানকে ডাকা বন্ধ করে দিই। এটাই আমরা করি, কিন্তু ওটা করলে হবে না। আগে মনটাকে স্থির করতে হবে। কেননা মনের কথা আমরা সবসময় শুনি মা, মন যেভাবে আমাদের চালনা করে, যে পথে আমাদের নিয়ে যায়, আমরা কিন্তু সেই পথেই যাই। তাহলে এই দেহটার রাজাকে, এই দেহটার রাজা হলো এই মন। আর দেখুন মা, এই মন রাজা, দেহের রাজা হলো মন, আর এই মন রাজার আবার 2 স্ত্রী আছে। মন রাজার 2 স্ত্রী, সুমতি আর কুমতি। তার সুমতির 2 ছেলে আর 1 মেয়ে। ছেলেদের নাম হলো বিবেক, বৈরাগ্য, আর মেয়ের নাম ভক্তি। আর কুমতির হলো 6 ছেলে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য। তা একদিন মন রাজা তার 2 ছেলে আর 1 মেয়েকে সাথে নিয়ে, বিবেক, বৈরাগ্য আর ভক্তিকে নিয়ে এক ধর্মসভার মধ্যে বসে ভাগবত পাঠ শ্রবণ করছে। এদিকে কুমতি তার 6 ছেলেকে বলছে, কিরে, তোদের বাবার খোঁজ অনেকক্ষণ থেকে পাচ্ছি না, বলি তোদের বাবা কোথায় গেছে, একটু ডেকে আন দেখি। ও মাইরা, সেই কুমতির 6 ছেলে চলেছে বাবার সন্ধানে। গিয়ে দেখলেন তাদের বাবা এক ধর্মসভার মধ্যে বসে ভাগবত পাঠ শ্রবণ করছে।
তাই সেই 6 ছেলে কিন্তু সেখানে প্রবেশ করতে পারল না। তার কারণ মন রাজা বিবেক বৈরাগ্যকে সাথে নিয়েছে, ভক্তিকে কোলের মধ্যে বসিয়ে ভাগবত পাঠ শ্রবণ করছে। সেই 6 ছেলে সে স্থানে পৌঁছাতে পারল না, ফিরে এলো কৌমতির কাছে। মায়ের কাছে এসে বলছে, মা, বাবার সন্ধান আমরা পেয়েছি, কিন্তু বাবাকে আমরা আনতে পারলাম না। বলে, কেন আনতে পারলি না? বলে, জানো মা, আমাদের বাবা এক ধর্মসভায় বসে ভাগবত পাঠ শ্রবণ করছেন, বিবেক বৈরাগ্য আর ভক্তিকে নিয়ে ভাগবত পাঠ শ্রবণ করছেন, তাই সেই স্থান পর্যন্ত আমরা কেউ পৌঁছাতে পারলাম না। নিতাই গৌর হরি বল। তাহলে বুঝতে পেরেছেন বাবা, যেখানে বিবেক থাকবে, বৈরাগ্য থাকবে, ভক্তি থাকবে, সেখানে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য কোনোদিন প্রবেশ করতে পারবে না। হরি বল। দেখবেন মায়েরা, নদীর ওই প্রখর স্রোতে ছোট ছোট মাছগুলি কেমন উজানে বয়ে চলে যায়, যাই না? আচ্ছা বলুন দেখি, ওই মাছগুলি যেমন উজানে বয়ে চলে যায়, নদীর স্রোতে ভেসে যায়, একটা হাতি যদি এই নদীর স্রোতে পার হতে চায়, পারবে? হ্যাঁ, সেই হাতি যখন পার হতে যাবে, সেই হাতিকে কোথায় ছুঁড়ে ঠেলে ফেলে দেবে। কারণ একটাই, মাছগুলি জলে শরণাগত, তারা কিন্তু জলকে আশ্রয় করে থাকে। হাতি কিন্তু জলে শরণাগত নয়, সে ক্ষমতার জোরে পার হতে চাই। তত কেউ যদি ক্ষমতার জোরে আমার ভগবানের কৃপা পেতে চায়, তার দশাও ঠিক ওই হাতির মতোই হবে। নিতাই গৌর হরি বল। আর কেউ যদি ওই ছোট মাছগুলির মতো, ওই ক্ষুদ্র মাছগুলি যেমন জলকে আশ্রয় করে থাকে, জলের শরণাগত, সেইভাবে রাধা গোবিন্দের যুগল চরণ যদি কেউ জড়িয়ে ধরে থাকতে পারে, যদি রাধা কৃষ্ণের যুগল চরণে কেউ আশ্রয় নিতে পারে, ভগবানও সকল বিপদ থেকে সেই ভক্তকে সে রক্ষা করে যায়। নিতাই গৌর। তাহলে এত এত ভক্ত যখন এখানে এসেছেন এই মহতি হরিবাসরে, চলুন আমরাও রাধা গোবিন্দের সেই যুগল চরণে আশ্রয় নেব। সবাই মিলে একটু বাহু তুলে আমরাও গাইব, প্রভু রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ। নিতাই গৌর হরি। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ও গো জীবনে মরণে গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। করতালি দিয়ে সবাই। মালতী ফুলের মালা গাঁথি দিব গলে। মালতী ফুলের মালা গাছি দিব গলে। ও মালতী ফুলের মালা গাঁথি দিব গলে। মালতী ফুলের মালা গাছি দিব গলে। আর অধরে তুলিয়া দিব তাম্বুল কর্পূরে। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। আচ্ছা, শেষে একটু করতালি দিয়ে সবাই গাইবো, আর মায়েরা একটু বেশি করে উলুধ্বনি দেবেন। এই যে বারবার আপনাদের উলুধ্বনি দিতে বলছি, উলুধ্বনি দিলে কিন্তু আপনাদেরই লাভ। উলুধ্বনি দিলে কি হয়, কেউ যদি ভক্তি ভরে উলুধ্বনি দেয়, উলুধ্বনি দিলে আমার রাধা কৃষ্ণের যুগল চরণের সেবা দেওয়া হয়। হরি বল।
তাই যতবার আপনারা অনুধ্বনি দেবেন আপনাদেরই লাভ, রাধাকৃষ্ণের যুগল চরণের সেবাও দেওয়া হয়ে যাবে। তাই চলুন সবাই মিলে একটু করতালি দিয়ে গাইবো, হাত তুলে সবাই। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, আর সেবায় অবিনাশ মাগে নরোত্তম দান। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, ওগো জীবনে মরণে গতি আর নাহি মোর, 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 ওগো রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। তাই নিজেকে ভগবানের চরণে আত্মসমর্পণ করে দিয়ে ভগবানের সেই যুগল চরণ যদি কেউ ধরিয়ে থাকতে পারে মা, ভগবান সকল বিপদ থেকে সেই ভক্তকে রক্ষা করে। হরি বল। তাই গোপীগণকে বলছে, শোনো গোপীগণ, তোমরা দুহাত তুলে বসন চাও, দুহাত তুলে চাও, আমি তোমাদের বসন ফিরিয়ে দেব। এবার গোপীগণ নিরুপায়, দেখুন আস্তে গোবিন্দ যখন এই কথা বলেছে, গোপীগণ দুহাত তুলে বলছে, হে গোবিন্দ, আমাদের বলতে যা কিছু আছে আমরা সব কিছু আজ তোমার ওই শ্রী চরণে সমর্পণ করে দিলাম। নিতাই গৌর হরি বল। ও গোবিন্দ, এবার তোমাদের বসন ফিরিয়ে দাও। গোবিন্দ বলছে, শোনো, এটা তোমাদের বসন চুরি নয়, তোমাদের কাছে যে লজ্জা পাশটি ছিল সেটি আমি হরণ করে নিলাম। আগামী শারদীয়া রজনীতে তোমরা আমাকে পতি করে পাবে, তোমাদের সকলের মনোবাসনা আমি পূর্ণ করব। তাই দেখুন মা, আজ সেই প্রতিশ্রুতি রজনী, পরমানন্দ গোবিন্দ আমার আজ মায়ের কোলে শয়নে আছে। তা মায়ের কোলে শয়নে আছেন, এমন সময় শারদীয়া রজনীর আলো আমার গোবিন্দের ওই মুখপদ্মে এসে পড়েছে। তা গোবিন্দের মুখপদ্মে যখন এসে পড়েছে, গোবিন্দের মনে জাগলো সেই প্রতিশ্রুতি রজনী। তাই মায়ের কোল পরিত্যাগ করে আস্তে এসে দাঁড়ালো যমুনার তীরে। আর যমুনার তীরে এসে আজ গোবিন্দ দর্শন করছে কি শারদীয়া রজনীর অপূর্ব শোভা। আজ হেরত রাতে ওই ছন ভাতে, হেরত রাতি ওই ছন ভাতি, হেরত রাতে ওই ছন ভাতে বাতাসে মোহন, আজ মদনে মাতি রে, হেরত রাতি, হেরত নিতাই গৌর হরি বল হরি বল। রাতি, হেরত রাতি, হেরত রাতি, হেরত রাতি ওই ছন ভাত
শ্যাম মোহন মদনী মাতিরে আহা মুরলিক গান পঞ্চ মুরলিক গান পঞ্চমতা মুরলিক গান পঞ্চ কিবা মুরলিক গান পঞ্চমতা কুলবতী চিত চরণী কুলবতী চিত কুলবতী চিত চরণী আহারে আহারে। এবার সেই যমুনার তীরে দাঁড়িয়ে গোবিন্দ আমার মধুর স্বরে বংশীধ্বনি করছে, তা অপরূপভাবে বংশীধ্বনি করছে ব্রজগোপীদের মন হরণ করবে বলে, তাই না? দেখুন গোবিন্দের সেই বংশীধ্বনি আজও কিন্তু বাজে মা, কোথায় না সেই মধুময় শ্রীরাম বৃন্দাবন, সেই বৃন্দাবনে গোবিন্দের বাঁশি আজও বাজে। প্রকৃত ভক্ত হলে তবেই শুনতে পাওয়া যায় সেই সুমধুর বংশীধ্বনি। গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করা কি অত সহজ মা? গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করতে গেলে প্রকৃত ভক্ত হতে হবে। প্রকৃত ভক্ত হয়ে কান পাতলেই শুনতে পান সেই সুমধুর বংশীধ্বনি। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই গাভী গুলি তারা হাম্বারবে রাধুনি, এখনো সে গাভী গুলি হাম্বারবে উড়াই ধুলি, ওগো এখনো সেই গাভী গুলি তারা হাম্বারবে রাধুনি, এখনো সে গাভী গুলি হাম্বারবে উড়াই ধুলি। ব্রজরাখার শোনে কত খেলা, ব্রজরাখার শোনে কত খেলা, ব্রজরাখার শোনে কত খেলা, আজও খেলে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে এখনো সেই রাধারানী শ্যামের বাঁশি শুনে পাগলি, এখনো সে বাঁধি শ্যামের বাঁশি শুনে পাগলি, ওগো এখনো সেই রাধা রাধারানী শ্যামের বাঁশি শুনে পাগলিনী, বাঁশি শুনে এখনো সে রাধারানী বাঁশি শুনে পাগলি, আর অষ্ট সখী অষ্ট সখী শিরোমণি, আমার প্রাণে গরবে গরবে শ্যাম গরবে গরবে, দেখো সাজে নব সাজে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে। এখনো সে বৃন্দাবনে গোবিন্দের বাঁশি বাজে। সেই বাঁশি শুনতে গেলে আগে নিজেকে ভক্ত হতে হবে বা প্রকৃত ভক্ত হলে সেই বাঁশির স্বর তবেই শোনা যায়। তা বৃন্দাবনের মাঝে আজ গোবিন্দ বংশীধ্বনি করছে, সেই যমুনার তীরে দাঁড়িয়ে আজ যখন বংশীধ্বনি শ্রবণ করছে গোপীগণ আর থাকতে পারছে না। গোপীগণ গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে যে যার গৃহকর্ম ফেলে তারা গোবিন্দের কাছে ছুটে আসছে। তা গোবিন্দ যখন বংশীধ্বনি করছে গোপীগণের অবস্থা কেমন হয়েছে দেখো।
কোন গোপী গাভী দহন করতেছিল বসে, কোন গোপী গাভী দহন করতেছিল বসে, আজ কোন গোপী গাভী দহন করতেছিল বসে, কোন গোপী গাভী দহন করতেছিল বসে। ভাণ্ড ফেলিয়া ভাই শুনে শ্যামের বাসি, ভাণ্ড ফেলিয়া ভাই শুনে শ্যামের বাসি, ভাণ্ড ফেলিয়া ভাই শুনে শ্যামের বাসি, ভাণ্ড ফেলিয়া ভাই শুনে শ্যামের বাসি। ওমা কোন গোপী গাভী দহন করছে, এবার গাভী দহন করতে করতে আমার গোবিন্দের বাঁশি যখন বেজেছে, দুধের ভাণ্ড ফেলে তারা ছুটতে ছুটতে চলেছে গোবিন্দের কাছে। আর কোন গোপী কি করছে দেখুন, কোন গোপী শিশু কোলে দুগ্ধ করাই পান, কোন গোপী শিশু কোলে দুগ্ধ করাই পান, কোন গোপী শিশু কোলে দুগ্ধ করাই পান, কোন গোপী শিশু কোলে দুগ্ধ করাই পান। শিশু ভূমি ফেলে ধাই শুনে বাঁশির গান, শিশু ভূমে ফেলে ধাই শুনে বাঁশির গান, শিশু ভূমে ফেলে ভাই শুনে বাঁশির গান, শিশু ভূমি ফেলে ধাই শুনে বাঁশির গান। শিশু ভূমে ফেলে ধাই শুনে বাঁশির গান। আজ গোপীগণের অবস্থা এমন হয়েছে মা, যে যার গৃহকর্ম ফেলে তারা ছুটতে ছুটতে চলেছে আমার গোবিন্দের কাছে। তা এবার গোবিন্দ যখন বংশীধ্বনি করছে, সেই বংশীধ্বনি শ্রবণ করছেন রাধারানী। রাধারানী বলছে, ললিতা এই বিশাখা ওই শোন সখী, মন্দ মন্দ মধুরতা, মন্দ মন্দ মধুরতা, ওই মন্দ মন্দ মধুরতা, মন্দ মন্দ মধুরতা। বাঁশি কোন কুঞ্জে বাজিল রে, কোন ধ্বনি মন্দ মন্দ মধুরতা, কোন কুঞ্জে বাঁশি বাজিল রে। বাঁশি না জানে অন্য পরে কি আপন, 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 উলসিল মান নাসিল রে, তুলসিল মানে নাসিল রে, তুলসিল মানে নাসিল রে। আহারে আহারে, আমি যাব বধূ দর্শনে। যাব মধু দর্শনে। দেখুন মা, রাধারানী যখন সেই বংশীধ্বনি শ্রবণ করেছে, গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করা মাত্রই সখীগণকে ডেকে ডেকে বলছে, ললিতা এই বিশাখা আমি যাব বধূ দর্শনে। যাব মধু দর্শনে। ওরে ও ললিতা ও বিশাখা আমি যাব বধূ দর্শনে। ওরে ও ললিতা ও বিশাখা, যাব মধু দর্শনে। ওরে ও ললিতা ও বিশাখা, যাব বধূ দর্শনে। রাধারানী বলছি, ললিতা ও বিশাখা এবার আমার বধূ দর্শনে আমি যাব। বলি এবার আমি মনের মতো করে সাজসজ্জা করি ললিতা, আমার বধূ দর্শনে যাব। এই বলে রাধারানী আমার সেই বধূ দর্শনে যাবেন মা, তাই নিজেরই সাজসজ্জা করছেন। কেমন ভাবে? গোবিন্দের কাছে যাবেন বলে সাজসজ্জা করছেন। কেমন ভাবে সাজছেন দেখো, রাই সাজে, রাধারানী নিজেই সাজছেন মা, এমন ভাবে দেখেন। আজ বাঁশি বাজে না পড়িল, নিতাই গৌর হরি রাই সাজে বাঁশি বাজে না পড়িল, ওরাই সাজে বাঁশি বাজে না পড়িল। মনি কি করিতে আজ কি করিতে কি না করে সবই হলো, ধনী কি কোনো ধনী না করে সবই হলো গো, কি করিতে কি না করে সবই হইল গো। ধনী কি করিতে কি না করে সবই হলো গো। আবার মুকুরে আচরে নাই বাঁধে কি শোভা, বিনোদিনী গরমিনী রাই ধনী রায় গো।
আচরে ধনে বাঁধে কি শোভা মুকুরে আচরে ধনে বাঁধে কি শোভা মুকুরে আচরে ধনে বাঁধে কি শোভা মুকুরে আচরে ধনে বাঁধে কি শোভা আমার পায়ে বাঁধে রায়ে পায়ে বাঁধে ফুলমালা না করে বিচার ধনে পায়ে বাঁধে ফুলমালা না করে বিচার পায়ে বাঁধে ফুলমালা না করে বিচার ধনে পায়ে বাঁধে ফুলমালা না করে বিচার ও মায়েরা, রাধারানী কেমন ভাবে সেরেছেন দেখেছেন মা? হ্যাঁ, রায় সাজে বাঁশি বাজে না পড়িল উল, ধনী কি করিতে কিরা করে সবই হলো ভুল। এমন ভাবে রাধারানী সেজেছেন সব কিছুই উল্টো, কোনো কিছুর কিন্তু ঠিক ঠিকানা নেই। রাধারানী সাজছে এমন ভাবে সব কিছু উল্টো। মুকুড়ে মানে হলো আয়না, মুকুড়ি অর্থাৎ আয়না, তার চিরুনিকে সামনে রেখেছে আর আয়না দিয়ে রাধারানী কেশ বিনাশ করছে। ওই যে বধূ দর্শনে যাবে হরি বল, তা আয়নাকে নিয়ে কেশ বিনাশ করছে চিরুনিকে সামনে রেখে। আর গলের ফুলমালা কোথায় বেঁধেছে না দেখুন মা, সেই গলের ফুলমালা রাধারানী আমার পায়ের মধ্যে বেঁধেছে। হ্যাঁ, গোবিন্দ দর্শনে যাবেন বলে গলের ফুলমালা পায়ে বেঁধেছে। এবার পায়ে যখন বেঁধেছে সখীগণকে বলছে, দেখ দেখ সখী, আমি কত শুকায়ে গেছি রে, তাই গৌর হরি গেছি রে কত শুকায়ে গেছি রে আমার কৃষ্ণ বলে কেঁদে কেঁদে শুকায়ে গেছি রে। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে শুকায়ে গেছি রে বলে দেখ দেখ সখী, কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমি কত শুকিয়ে গেছি। তার রাধারানী মা এইভাবে সেজেছেন। আর কেমন ভাবে সাজছে দেখুন, চরণের আলতা পড়েছে নয়নে আর নয়নের কাজল রাধারানী পড়েছে চরণ। তা এইরূপ সাজসজ্জা দর্শন করে আজ পদকর্তা কলম দিলেন, ধনী চরণে কাজল পরে নয়নে আলো, চরণে কাজল পরে নয়নে আলো তার কাজল পরে নয়নে আলো তার অনুরাগী অনুরাগ কৃষ্ণ প্রেমী উলুধ্বনি উলুধ্বনি এই প্রেম যার ভুলি যার ভুলি অনুরাগ 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 চরণে কাজল পরে নয়নে আলো তার হিয়ারো মাঝারে পড়ে বঙ্গরাজ পাখি, হিয়ারো মাঝারে পড়ে হিয়ারো মাঝারে হিয়ারো মাঝারে পড়ে বঙ্গরাজ হিয়ারো মাঝারে পড়ে হিয়ারো মাঝারে বংশী বদনে কহে যাই বংশী বদনে কহি যাই বদনে বলি শ্যামে তাহা শ্যামে অনুরাগের বালাই লইয়া মন, হে অনুরাগের বালাই হে অনুরাগের বালাই হে অনুরাগের বালাই ওই অনুরাগের অনুরাগ ধন্য রে অনুরাগ ধন্য অনুরাগ ধন্য রে অনুরাগ ধন্য রে কৃষ্ণ প্রেমের অনুরাগ ধন্য রে অনুরাগ ধন্য রে কৃষ্ণ প্রেমের অনুরাগ ধন্য রে অনুরাগ ধন্য রে অনুরাগ ধন্য হিয়ারো মাঝারে পড়ে বঙ্গরাজ পাখি। তা আমরা আলতা কোথায় পড়ি মা? পাই। আলতা আমরা পায়ে পড়ি আর কাজল পড়ি কোথায় না নয়নে চোখের মধ্যে কাজল লাগাই। এবার গোবিন্দের বাঁশি যখন বেজেছে রাধারানী আর তর সইছে না। রাধারানী সেই বধূ দর্শনে যাবেন বলে আজ নিজেই সাজছেন কেমন ভাবে না চরণের আলতা পড়েছে নয়নে
আর নয়নের কাজল পড়েছে চরণ। তা এবার ভাবুন, আমরা যদি দু নয়নের মধ্যে আলতা লাগাই আমাদের মুখের অবস্থা কেমন হবে? হ্যাঁ, দু নয়নের মধ্যে আলতা লাগালে কেমন হবে অবস্থা? ঠিক সেইভাবে রাধারানী সেজেছে। দু নয়নের মধ্যে ভালো করে আলতা লাগিয়েছে আর চরণের মধ্যে কাজল লাগিয়েছে। তা এইভাবে সেজে আসতে এইভাবে সাজসজ্জা করে ললিতাকে কাছে ডেকে বলছে, ললিতা, এই ললিতা, বলি দেখ তো সখী আমার সাজা কেমন হয়েছে। রাধারানী বলছে, বল ললিতা আমার সাজা কেমন হয়েছে। ললিতা বলছে, তুই আমায় জিজ্ঞাসা করিস না রাই, তুই আজ কেমন ভাবে সেজেছিস নিজেই দেখে নে। দেখুন মা, এই বলে একখানি দর্পণ এনেছে। দর্পণ মানে আয়না। আয়না এনে রাধারানীর সম্মুখে নিয়ে দাঁড়িয়েছে, বলে দেখ রাই তুই কেমন সেজেছিস। এবার রাধারানী যখন সেই আয়নার দিকে তাকিয়েছে, সেই আয়নার দিকে তাকাতে রাধারানী বলছে, ললিতা, এই ললিতা, না না আমি নাই, না না আমি না, না না আমি নাই, না না আমি না, এই দর্পণ মাঝে আমি নাই, এই দর্পণ মাঝে আমি, দর্পণ মাঝে আমি নাই, এই দর্পণ মাঝে আমি, দর্পণ মাঝে আমি দাঁড়াই আছি, দাঁড়াই আছি, আমার কেন বধূ দাঁড়াই, আমার কেন অভরে মুরলী লয়ে প্রাণ বধূ দাঁড়াইয়া, ওরে অধরে মুরলী, ওরে অধরে মুরলী দাঁড়াইয়া, অভরে মুরলী লয়ে প্রাণ বধূ দাঁড়াইয়া, অধরে মুরলী, অধরে মুরলী দাঁড়াইয়া, কৃষ্ণময় কৃষ্ণগান অন্তরে বাহিরে, যাহা যাহা নিত্য পরে তাহাই কৃষ্ণ সুরে। নিতাই গৌর হরি বল হরি বল। বিচ্ছুরি গেহ নিজ হি দেহ, বিচ্ছুরি গে হরি গে হরি বিচ্ছুরি গে গেহ নিজ হি দেহ। রাধারানী গোবিন্দের কাছে চলেছে কেমন ভাবে? এক নয়নে কাজল ধরে, আহারে আহারে আহারে, এক নয়নে নয়নে আহারে 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 আমার বামে রঞ্জিত কঙ্কণে, বামে রঞ্জিত বামে আমার বামে রঞ্জিত। দেখুন কোন গোপী কি করছে? এক গোপী এক নয়নে কাজল পড়েছে, আরেকটি নয়নে যখন করতে যাবে শ্যামের বাঁশি তখন বেজে গেছে, তাই আরেক নয়নে কাজল দান করা হলো। আবার কোন গোপী এক হাতে কঙ্কণ পড়েছে, একটি হাতে কঙ্কণ পরে আরেকটি হাতে যখন পড়তে যাবে শ্যামের বাঁশি তখন বেজে গেছে, আরেকটি হাতে কঙ্কণ তার পড়া হলো না। এইভাবে তারা গোবিন্দের কাছে চলেছে সাজসজ্জা করে। বামে রঞ্জিত কঙ্কণে, বামে রঞ্জিত বামে রঞ্জিত কুণ্ডল দোলনী, এক কুণ্ডল এক কুণ্ডল এক কুণ্ডল কেউ বা এক হাতে কঙ্কণ পরে আরেকটি হাতে পড়তে যাবে শ্যামের বাঁশি তখন বেজে গেছে। এইভাবে গোপীগণ আমার গোবিন্দের কাছে চলেছে। গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে তাদের মন আর গৃহের মধ্যে থাকছে না, তাই তারা গোবিন্দের কাছে চলেছে। তত বেনি সখিনী মেনি, তত হিমেনি সতই মেনি সতই আজ পথ না হেরিলে, আহারে আহারে আহারে, তত হিমেনি সতই মেনি সগে ভগামকে সগে ভগামকে আহারে আহারে গোকুল চন্দ, ওই ছনে মিলন ওই ছনে আজ মিলন গোবিন্দ দাস বলনি,
গোবিন্দ দাস গোবিন্দ দাস গোবিন্দ দাস গোবিন্দ দাস দেখো মিলন, মিলনারি দেখো মিলনারি 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 আজ গোপীগণ ছুটে এসেছে গোবিন্দের কাছে। গোপী গোবিন্দ মিলন নিতাই গৌর হরি গোবিন্দ, আহা নাই আনন্দের সীমা নাই, গোপী গোবিন্দ মিলন রে। ওরে নাই আনন্দের সীমা নাই আনন্দের সীমা গোবিন্দ গোবিন্দনারি গোবিন্দনারি আজ গোবিন্দের সম্মুখে এসে দাঁড়িয়ে। এবার গোবিন্দ যখন গোপীগণকে দর্শন করেছে বলে সে কি গো, এই ঘোর রজনীতে তোমরা আমার কাছে ছুটে এসেছো? হ্যাঁ, বলি এই ঘোর রজনীতে আমার কাছে ছুটে আসা তোমাদের উচিত হয়নি। যাও তোমরা আপন আপন গৃহে ফিরে যাও, আর আপন আপন গৃহে ফিরে গিয়ে তোমরা পতি সেবা করো। কেননা পতি সেবাই হলো নারীদের পরম ধর্ম। তা বলো গোপীগণ, তোমরা যে এই ঘোর রজনীতে আমার কাছে ছুটে এলে, বলি ব্রজের সব কুশল তো, ব্রজের সবাই ভালো আছে তো? কিন্তু মাগো, গোপীগণ কোনো উত্তর দিচ্ছে না, চুপ করে গোবিন্দের সম্মুখে দাঁড়িয়ে আছে। গোবিন্দ বলছে বলো বলো, কহ গোপী কিসের লাগে গহন বনে, কহ গোপী কহ গোপী গহন বনে গহন বনে তোমরা রাজনন্দিনী ওই রাজার ঝি, তোমরা রাজনন্দিনী তোমরা রাজনন্দিনী তোমরা রাজনন্দিনী ওই রাজার ঝি, তোমরা রাজনন্দিনী তোমরা রাজনন্দিনী ছি ছি, লোকে দেখলে বলবে কি ছি ছি, লোকে দেখিলে লোকে দেখছি বলবে কিছু রজগোপী রজগো গহন বনে গহন বনে বলো গোপীগণ, এই ঘোর রজনীতে কেন আমার কাছে ছুটে এলে? তোমাদের কি কোনো বিপদ হয়েছে? গোবিন্দের কথা শুনে গোপীগণ নির্বাক। কোন গোপী আকাশ পানে চাইছে, কোন গোপী বন পানে চাইছে, আবার কোন গোপী নখ দিয়ে ধরনে করে দাগ দিচ্ছে। আস্তে কথা নয়, কোন গোপী নখ দিয়ে ধরনে করে দাগ দিচ্ছে। গোপীগণ বলছে গোবিন্দের একই ব্যাপার, হ্যাঁ নিজে আমাদের ঘর থেকে ডেকে আনলো, এখন বলছে আমরা কেন এসেছি? বলে শোনো শোনো গোপীগণ, এই ঘোর রজনীতে আমার কাছে ছুটে আসা তোমাদের উচিত হয়নি। তোমরা পতি সেবা করো, আস্তে কথা না, তোমরা পতি সেবা করো, পতি সেবাই হলো নারীদের পরম ধর্ম। তখন গোবিন্দ বলছে শোনো গোপীগণ, আমি তোমাদের এক সতী নারীর কথা বলবো। আস্তে কথা না, গোবিন্দ বলছে আমি এক সতী নারীর কথা বলি, তোমরা মন দিয়ে শোনো। সতী মালাবতীর স্বামী বেদ শিরোমণি, তা বেদ শিরোমণি ছিল গলিত কুষ্ঠব্যাধি। এদিকে মালাবতীর এতই প্রতিভক্তি, পতির সেবা না করে মালাবতী কোনোদিন জল স্পর্শ করতেন না। তা এমনই এক পূর্ণ যোগে শত শত যাত্রী চলেছে গঙ্গা স্নানে। তা দেখে বেদ শিরোমণির চোখে তখন জল এলো। মালাবতী বলছে স্বামী, তোমার চোখে জল কি হয়েছে স্বামী? তুমি কাঁদছো কেন? বলো স্বামী বলো, তোমার চোখে জল কেন স্বামী? বেদ শিরোমণি বলছে মালাবতী, ওই দেখো ওই দেখো মালাবতী, শত শত যাত্রী চলেছে গঙ্গা স্নানে, কিন্তু আমি এমনই ভাগ্যহীন, ওই গঙ্গা স্নান আমার যে আর হলো না মালাবতী। এই বলে মালাবতী কি করেছে, তার স্বামীর চোখের জল মুছিয়ে দিয়ে একটি ধামার মধ্যে স্বামীকে বসিয়েছে। সেই ধামার মধ্যে স্বামীকে বসিয়ে মাথায় করে মালাবতী নিয়ে চলেছেন স্বামীকে সেই গঙ্গা স্নানের উদ্দেশ্যে। আস্তে কথা, এই যে কথা বলবেন। তা মালাবতীর স্বামীকে মাথায় করে নিয়ে পথ চলছে, গঙ্গা স্নানে যাচ্ছে। পথ চলতে চলতে মালাবতী প্রভুর উদ্দেশ্যে কেঁদে কেঁদে বলছে, প্রভু আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু,
আমি পথ জানি না, আমার হাত ধরে তুমি ধরে চলো প্রভু, আমি পথ চিনি, আমি পথ চিনি, তোমার চরণ শরণে শুরু হলো পথ চলা, তোমারি চরণ চরণ শুরু হলো পথ চলা, পথ চলা। তোমারি চরণ চরণ শুরু হলো পথ চলা, পথ আমি চলা। পথ খুঁজে যদি না পাই, তুমি করো চালনা প্রভু, তুমি করো চালনা, আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি পথ জানি না, আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি পথ চিনি না, না না আমি পথ জানি না প্রভু, আমি পথ চিনি। নিতাই গৌর হরি বল হরি বল। মালাবতীর স্বামীকে মাথায় করে নিয়ে পথ চলছে, সেই গঙ্গা স্নানে যাওয়ার জন্য পথ চলছে। তা পথ চলতে চলতে এক গভীর অরণ্যে এসে পৌঁছেছে মালাবতী, যে বনে তপস্যা করছেন মার্কেন্ড মুনি। অন্ধকারে মালাবতী পথ চলতে চলতে সেই মুনিবরের অঙ্গে পা লাগিয়ে ফেলে। তা যেই না মুনিবরের অঙ্গে পা লেগে যায়, মুনিবরের ধ্যান সাথে সাথে ভেঙে যায়। বলে, কে তুই পাপিষ্টি? তোর এত অহংকার, তোর এত বড় সাহস, তুই আমার অঙ্গে পদাঘাত করিস? বেশ পাপিষ্টি, আমি তোকে অভিশাপ দিলাম, যার গরমে গরমিনী হয়ে তুই আমার অঙ্গে পদাঘাত করেছিস, সূর্য উদয়ের সাথে সাথে তার মৃত্যু হবে। যেই না মালাবতীকে এই অভিশাপ দিয়েছেন, মালাবতী করজোড়ে দাঁড়ালেন মুনিবরের সম্মুখে। বলে, হে মুনিবর, কৃপা করে এই অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন। মুনিবর, স্বামী ছাড়া যে আমার আর কেউ নেই মুনিবর, কৃপা করে এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন মুনিবর। কিন্তু মালাবতীর কথায় মুনিবর কর্ণপাত করলেন না। দেখুন, মালাবতী বলে, তবে আপনিও শুনে রাখুন, তবে আপনিও শুনে রাখুন মুনিবর, সত্যি যদি আমি সতী নারী হয়ে থাকি, সত্যি যদি আমি পতির সেবা করে থাকি, তাহলে আমিও আপনাকে বলে রাখলাম, আজ হতে কোনদিন আর সূর্য উদয় হবে না। যেই না মালাবতী এই কথা বলেছেন, চমকে উঠলেন শ্রীহরি। একদিকে মুনির অভিশাপ, অপরদিকে সতী নারীর বাক্য। তাই গোলক ছেড়ে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে দাঁড়ালেন মালাবতীর সম্মুখে। এসে বলে, মালাবতী, তুমি তোমার কথা ফিরিয়ে নাও। বলি, সূর্য উদয় না হলে যে প্রাণীকুল সব বিলুপ্ত হয়ে যাবে, তুমি সূর্যকে উদয় হতে বলো মালাবতী। মালাবতী বলছে, প্রভু, সূর্যকে উদয় হতে বলে আমি যে স্বামী হারা হতে পারবো না প্রভু, স্বামী ছাড়া যে আমার আর কেউ নেই প্রভু, তাই সূর্যকে উদয় হতে বলে আমি স্বামী হারা হতে পারবো না প্রভু। বলে, বেশ মালাবতী, আমি তোমার কথা দিলাম, সূর্য উদয়ের সাথে সাথে তোমার স্বামীর মৃত্যু হবে ঠিকই, কিন্তু আমি পুনরায় তোমার স্বামীর জীবন আবার দান করব। এই বলে মালাবতী প্রভুর শ্রীচরণে প্রণাম জানিয়ে
যখন সূর্যকে উদয় হতে বললেন, সাথে সাথে বেদ শিরোমণি প্রাণ ত্যাগ করলেন। আর প্রভু নারায়ণ পুনরায় তার স্বামীর জীবন আবার দান করে দিলেন। তাই বেদ শিরোমণি সকল গলিত কুষ্ঠ ব্যাধি দূরীভূত হয়ে গেল। সেই দূরীভূত হয়ে গিয়ে আজ সুন্দর সুঠাম দেহ ধারণ করে দাঁড়ালেন মালাবতীর সম্মুখে। গোবিন্দ বলছে, শুনলে তো গোপীগণ, পতির সেবা করলেই হয়। যাও, এবার তোমরাও আপন আপন গৃহে ফিরে যাও, আর গৃহে ফিরে গিয়ে তোমরাও পতির সেবা করো। পতির সেবাই হলো নারীদের পরম ধর্ম। ওই সুন্দর সুঠাম যদি পরপতি সুন্দর সুঠাম যদি সুঠাম যদি সুন্দর সুঠাম যদি পরপতি হয়, সুন্দর সুঠাম যদি কর সুঠাম যদি পরপতি ওই পরপতি সেবা করা নারীর ধর্ম। পরপতি সেবা করা নারীর ধর্ম। ওই পরপতি সেবা করা নারীর ধর্ম। পরপতি সেবা করা নারীর ধর্ম। নির্গুণ নির্দোষ যদি নিজ পতি হয়, নির্গুণ নির্যশ যদি নিজ নির্যশ যদি নিজ নিজ পতি ফিরে যা ফিরে যা আপন আপন অতির কাছে নির্গুণ নির্যশ নির্গুণ নির্যশ নিজ পতি সেবা করা নারীর ধর্ম। নিজ পতি সেবা করা নারীর ধর্ম। ওই নিজ পতি সেবা করা নারীর ধর্ম। নিজ পতি সেবা করা নারীর ধর্ম। ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও ফিরে যাও ফিরে যাও ফিরে যাও ফিরে যাও ফিরে যাও আপন 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 ফিরে যাও ফিরে যাও ফিরে যাও যখন আমার গোবিন্দের মুখে ধর্ম কথা শুনেছে আর সহ্য করতে পারলাম না। গোবিন্দ যখন বলেছে তোমরা পতি সেবা করো, পতি সেবাই নারীদের পরম ধর্ম, এই ধর্ম কথা শুনে গোপীগণ বলছে, বলি ওহে পরম ধারণী হয়ে ধর্ম শিখাও। ওকে পরম ওকে পরম ধারি ধর্ম শিখা ধর্ম শিখা ছিল তোমার এত যদি তোমার তোমার এত যদি ছিল মনে, তোমার এত যদি বলো বাঁশিটি বাজালে কেন বলো, বাঁশি বাজালে বাঁশি বাজালে কেন বাজায় ধর্ম শিখা ধর্ম তুমি সর্ব হইয়া দংশনে করো, আবার ওঝা হইয়া ছাড়ো হে করো। নিতাই গৌর হরি। তুমি সর্ব হইয়া দং সর্ব হইয়া দং ওঝা হইয়া ওঝা হইয়া ধর্ম শিখা ধর্ম শিখা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বলে শোনো শোনো গোপীগণ, এতক্ষণ ধরে তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম, আমি পরীক্ষা করে দেখলাম সেই পরীক্ষায় তোমরা আজ উত্তীর্ণ হয়েছে। তোমাদের সকলের মনোবাসনা আজ আমি পূর্ণ করব। গোপী সবার মন জানি সোনাগর শিরোমণি, আইস বলি ডাকি বাহু তুলে, কৃষ্ণের বচন শুনি আজ যত ব্রজ রমণী, আইল সবে তরা করি। তখন জীবন পেয়ে গহন কাননে, তখন জীবন পুষ্প তুলে আনিল বিপিনে, পুষ্প তুলে আনিল বিপিনে।
পুষ্প তুলে আনিল পুষ্প তুলে আনিল পুষ্প তুলে আনিল পুষ্প তুলে আনিল সযতনে গাঁথি মালা শ্যামের বরণ কইলা সযতনে গাঁথি মালা সযতনে গাঁথি মালা শ্যামের বরণ কইলা মনোহর যমুনা পুলিনে মনোহর যমুনা পুলিনে মনোহর যমুনা মনোহর যমুনা মনোহর যমুনা মনোহর যমুনা হাসি হাসি কহে তত আমাদের ললিতা সুন্দরী স্বামীর সনেতে একবার তুমি নাচো তো কিশোরী। বলে আচ্ছা এইভাবে কি নৃত্য করা যায়? নৃত্য করতে হলে ঠিক মতো জায়গা চাই। তাই গোপীগণ কি করেছে? শরণ নিলেন লীলার সহায়কারী মা যোগমায়া। সেই যোগমায়াকে যখন স্মরণ করেছে, যোগমায়া সুন্দর করে একটি রাসমঞ্চ নির্মাণ করে দিলেন। তার সমাধি কেমন হয়েছে দেখুন। কাঞ্চন মণিগণ জননীর মা বল রমণী মঙ্গলেশ্বর তাই গৌর হরি কাঞ্চন মণিগণ কাঞ্চন মঙ্গল রমণী মঙ্গল রমণী মঙ্গল আরে কি বা কাঞ্চন আরে কি বা কান মণিগণ মণিগণ জননীর মা জননীর মা কাঞ্চন মণিগণ মণিগণ জননীর মা জননীর আহারে আহারে রমণী রমণী মঙ্গলে ওই না রমণী ওই না রমণী মঙ্গলে আরে কিবা আরে কিবা ঘেরি ঘেরি দাঁড়াইল ঘেরি ঘেরি দাঁড়াইল ঘেরি ঘেরি দাঁড়াইল রাধা ঘেরি দাঁড়াইল রাধা তারা ঘেরি ঘেরি দাঁড়াইল ঘেরি ঘেরি দাঁড়াইল রাধা তারা ঘিরি তারা ঘিরি তারা তারা ঘিরি তারা ঘিরি তারা ঘিরি ঘিরি দাঁড়াই দাঁড়াই দাদা ঘিরি ঘিরি দাদা দাঁড়াই দাদা ঘিরি ঘিরি দাঁড়াই দাদা দাদা ঘিরি ঘিরি দাঁড়াই
তারা ঘেরি ঘেরি দাঁড়ানো ঘেরি ঘেরি দাঁড়ানো রাধা শ্যামকে মাঝে লয়ে ঘেরে দাঁড়ালো অনুধ্বনি রাধা শ্যামকে মাঝে দেখে ঘেরি দাঁড়ানো ঘেরি দাঁড়ানো সুন্দর করে একটি রাসমঞ্চ নির্মাণ করে দিলেন। সেই রাসমঞ্চ যখন নির্মাণ করলে রাধা গোবিন্দ আমার স্থির হয়ে দাঁড়িয়ে আছে আর গোপীগণ কি করছে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছে। কি অপূর্ব শোভা। তা এমন সময় ললিতা বলছে বলি ও শ্যাম, ও শ্যাম, আচ্ছা বলো দেখি শ্যাম, এই শিরাস মণ্ডলীর মাঝে এবার কে নৃত্য করবে? বলে তোমরাই বলো আগে কে নৃত্য করবে। ললিতা বলছে বেশ, তবে শোনো, বাঁকা শ্যাম তোমারে নাচতে হবে, বাঁকা শ্যাম তোমারে বাঁকা শ্যাম তোমারে নাচতে হবে। ও বাঁকা শ্যাম তোমারে বাঁকা শ্যাম তোমারে আমরা দেখি কেমন নাচ শিখেছ, শ্যাম তোমারে নাচতে হবে। দেখি যেমন নাচ দেখি যেমন নাচ শ্যামী তোমাকে নাচ শ্যামী তোমাকে নাচ बाजे ठेवरे ना झिनी झा, 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 बाजे ठेवरे ना झिनी ठेवरे ना झिनी ठेवरे ना झिनी झा, बाजे ठेवरे ना झिनी ठेवरे ना झिनी ठेवरे ना झिनी झा, झनका झना केटा ठेवरे ना झिनी झा, মন্ডলীর মাঝে আমি নৃত্য শুরু করি। বলে দাঁড়াও দাঁড়াও, নৃত্য তুমি করবে? গোপীগণ বলছে শ্যাম নৃত্য করবে, কিন্তু আমাদের কতগুলি শর্ত মেনে আমরা ঠিক যেমন ভাবে বলবো তোমায় ঠিক তেমন ভাবে নৃত্য করতে হবে। বলি পারবে তো শ্যাম? হ্যাঁ হ্যাঁ পারবো পারবো। আচ্ছা বেশ, যখন পারবে তাহলে নৃত্য করো। তা কেমন ভাবে করবে জানো? তোমার নানরিবে গণ্ড মণ্ড শ্রবণের কুণ্ডল, নানরিবে গণ্ড মণ্ড শ্রবণে গণ্ড শ্রবণে গণ্ড নানরিবে গণ্ড মণ্ড শ্রবণে গণ্ড শ্রবণে গণ্ড আমার নানরিবে না বাতাস তোমাকে নাচতে হবে, নাচতে হবে, নাচতে হবে, নাচতে হবে। তোমার না নড়িবে গণ্ডমুণ্ড শ্রবণের উপর। তোমার যখন তুমি নৃত্য করবে তোমার ওই গণ্ডমুণ্ড কিন্তু নড়বে না, আর নয়নের পলকও কিন্তু তোমার পড়বে না। আচ্ছা বলো, এবার বলো দেখি শ্যাম তুমি নৃত্য করতে পারবে তো? কি গো পারবে? হ্যাঁ হ্যাঁ পারবো পারবো। আচ্ছা বেশ, হ্যাঁ, যখন পারবো, পারবে তখন পারবো। আরো শোনো। হ্যাঁ হ্যাঁ তোমার মা কোমরে যে ঘন্টি বেঁধে দিয়েছিল না, সেই ঘন্টিও কিন্তু তোমার বাজবে না। বলি ও শ্যাম, তোমার না বাজিবে ক্ষুদ্র ঘন্টি নুপুরের করায়, না বাজিবে ক্ষুদ্র ঘণ্টি না বাজিবে করা নুপুরের করা। ওকে 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 বংশীধারী বংশীধারী নাচো 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 নাচো
ঘন্টি নুপুরের করা না বাজিবে ক্ষুদ্র ঘন্টি না বাজিবে করা করা শোনো, তুমি যখন নৃত্য করবে তোমার বনমালা কিন্তু নড়বে না। ও শ্যাম, তোমার না নড়িবে বনমালা, তোমার না নড়িবে বনমালা, বুঝিব বলাই তোমার নাচতে হবে। নিতাই গৌর হরি আমি তোমাকে নাচতে হবে বাকে নাচতে হবে বাকে নাচতে হবে নাচতে হবে নৃত্য করতে হবে। এই শর্ত মেনে তোমায় কিন্তু নৃত্য করতে হবে। তোমার গন্ডমুন্ড নড়বে না, কোমরে যে ঘন্টি বেঁধে দিয়েছি সেটাও বাজবে না, তোমার নয়নের পলক পড়বে না। বলি পারবে তো সেন? হ্যাঁ পারবো পারবো আচ্ছা বেশ, যখন পারবে তখন শোনো, এই শিরাস মণ্ডলের মাঝে তোমায় কোন তালে নৃত্য করতে হবে জানো? এমনি এমনি তোমায় নৃত্য করতে দেব না। কোন তালে নৃত্য করবে? আজ উদ্ভট তালে যদি আরো বলো মালি, উদ্ভট তালে যদি আরো বড় তালে যদি আরো বড় তালে তোমার চূড়াবাসী কেড়ে নেবে, এই চূড়াবাসী কেড়ে নেবে। আমরা নাগর বলে মানব না নাগর বলে আমরা নাগর বলে মানব না চূড়াবাসীকে তোমাকে নাচতে হবে নাচতে হবে নাচতে হবে নাচতে হবে নৃত্যে আমি যদি হেরে যাই আমার চূড়াবাসী তোমরা কেড়ে নেবে? হ্যাঁ, আবার চূড়াবাসী কেড়ে নিয়ে করতালি দেবে? তা বেশ, নৃত্যে যদি হেরে যাই আমার চূড়াবাসী কেড়ে নিয়ে করতালি দেবে। তার নৃত্যে যদি আমি জিতে যাই, যদি আমি জয়লাভ করি, তখন কি দেবে? গোপীগণ বলছে, ও শ্যাম, তোমাকে দেবার মতো তো আমাদের আর কিছুই নেই। যা ছিল সব সেই বস্ত্রহরণের দিয়ে আমরা তোমার চরণে সমর্পণ করেই দিয়েছি। তাও যদি দেখি ঘর বলতে কিছু থাকে, হ্যাঁ শ্যাম, একটা জিনিস আছে, সেটা হলো যদি চিনো শ্যাম রাইকে দেব আমরা হব রাশি উলুধ্বনি। যদি জিন রাইকে দেব আমরা হব রাইকে দেব আমরা হব রাইকে তোমায় দৈবে কারাগারে রাখব, দৈবে কারাগারে রাখবো কারাগারে রাখবো কারাগারে রাখবো কারাগারে রাখবো আমি তোমাকে নাচতে হবে নাচতে হবে নাচতে হবে নাচতে হবে তুমি যদি হেরে যাও তোমায় কারাগারে রাখবো। গোবিন্দ বলছে তোমরা কারাগারে রাখবে? আমি যদি হেরে যাই কারাগারে রাখবে? তা বলো দেখি, কারাগারে রাখবে, কারাগারে রাখবে বলো, কারাগারে রাখবে, কারাগারে রাখবে তোমরা আমায় কারাগারে রাখবে? তা বলো কার কারাগারে রাখবে? ওই ললিতার নাম বিশাখার কারাগারে রাখবে। ললিতার নাম বিশাখার কারাগারে রাখবো কারাগারে রাখবো বলি তোমরা বিচার করে বলো কারাগারে রাখবে। তোমরা বিচার করে বলো কারাগারে রাখবে বলো কারাগারে আমরা রাখবে তোমায় কোন কারাগারে রাখবো জানো? গোবিন্দ বলছে বলো কোন কারাগারে রাখবে? ললিতা বলছে সরসান শোনো, হৃদয় কারাগারে রাখিব, কারাগারে রাখবো কারাগারে হৃদয় কারাগারে হৃদয় কারাগারে রাখবো নয়ন প্রহরী দিয়া কারাগারে রাখবো দিয়া কারাগারে রাখবো আর সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করবেন বলে সেই শিরাস মণ্ডলীর মাঝে গোবিন্দ নৃত্য শুরু করলেন। সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য আজ গোবিন্দ নৃত্য করছে। মায়ের একটু করে উলুধ্বনি দেবেন কেমন? নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নাগরে টেরে টেরে আরোয় রাখিও বল উলুধ্বনি। হরয় রায় বয়ান হরয় রায় বয়ান হরয় রায় বয়ান তেরে তেরে হরে রায় বয়ান হরে রায় বয়ান যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া দশদান গোপী লইয়া দশদান যুদ্ধে গোপী লইয়া দশদান গোপী লইয়া দশদান রাবণের
বৃন্দাবনে রাসলীলা কইলা বৃন্দাবনে রাসলীলা কইলা এবারে হস্ত কবন্ধনে গোপী করিয়া বন্ধনে গোপী করিয়া বন্ধনে হস্ত কবন্ধনে গোপী করিয়া বন্ধনে মধ্যে মধ্যে নাচিছে যশোদা বনমালী মধ্যে মধ্যে নাচিছে যশোদা বনমালী ঘেরি ঘেরি নাচিছে ঘেরি ঘেরি নাচিছে ঘেরি ঘেরি নাচিছে ঘেরি ঘেরি নাচিছে হীরা সমুদ্র মাঝে হীরা সমুদ্র রাধা চাঁদের মাঝে রাধা চাঁদের মাঝে দেখুন মা গোবিন্দ সেই শিরাসা মণ্ডলীর মাঝে আজ নৃত্য করলেন, কিন্তু কেমন ভাবে গোবিন্দ নৃত্য করলেন? গোবিন্দ যখন নৃত্য করছিলেন রাধারানীর বদন পানে চেয়েছে, রাধারানীর বদন চেয়েছে, আজ গোবিন্দ নৃত্য করলেন। তা সখীগণ তখন কি করেছে? রাধারানীর বদন যখন দেখছে তখন রাধারানীর বদনখানি একটা বসন দিয়ে ঢেকে দিয়েছে। যেই না বসন দিয়ে ঢেকেছে গোবিন্দ রাধারানীর বদন কিন্তু আর দেখতে পেল না মা। আর তখন গোপীদের শর্তগুলো সব ভেঙে গেল। কি বাবা যেতে নুপুর মনি মঞ্জিল রে বাজত নুপুর মনি মঞ্জিল সখীগণ দেয় তালি রে, সখীগণে দেয় তালি দিয়ে তোমরা কি বলছো? গোবিন্দ বলছে বলো তালি তো দিচ্ছ, কি বলছো? গোপীগণ বলছে শুনবে আমরা তালি দিয়ে কি বলছি? হারুয়া নাগর চাঁদা হারুয়া নাগর চাঁদা হারি রে শ্যাম নাগর হই রে শ্যাম নাগর হই হারি রে শ্যাম নাগর হই রে শ্যাম নাগর হই হারুয়া নাগর চাঁদা এবার এই গোপী সমাজের মধ্যে গলে বস্ত্র নাও, গলে বস্ত্র নিয়ে করজোড়ে বলো আমি এই রাসমঞ্চে নৃত্য করতে এসে হার স্বীকার করলাম হার স্বীকার করলাম না। আচ্ছা মায়েরা একা একা নৃত্যে হেরে যাওয়া যায়? একা একা নৃত্যে হেরে যাওয়া যায় কখনো? গোবিন্দ তো এতক্ষণ একাই নৃত্য করলো, রাধারানী তো নৃত্য করেনি। তা গোবিন্দ বলছে হ্যাঁ গো, এই শিরাসা মণ্ডলীর মাঝে আমি তো একাই নৃত্য করেছি, তা একা একা তো কখনো নৃত্যে হেরে যাওয়া যায় না। তোমাদের রাধারানী আগে নৃত্য করো, আগে রাধারানী নৃত্য করো, তবেই তো বুঝবো কে জিতেছে আর কে হেরেছে। সোহাগ চাঁদ বদনে নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী শিরাসা মণ্ডলীর মাঝে চাঁদ বদনে নাচো তো দেখি। রাসমণ্ডলী মাঝে নাচো তো তাহলে এবার আমাদের রায়ধনী নৃত্য শুরু করো।
তখন গোবিন্দ বলছে দাঁড়াও দাঁড়াও, নৃত্য তো করবে। তা তোমরা তো আমায় এমনি এমনি নৃত্য করাওনি, অনেক শর্ত মেনে অনেক তালে আমায় নৃত্য করিয়েছো। তোমাদের রাধারানীকেও কিন্তু ছেড়ে দেবো না, তোমাদের রাধারানীকেও কতগুলি শর্ত মেনে নৃত্য করাবো। সেই শর্তগুলি একটু মন দিয়ে শোনো কেমন। গোপীগণকে বলছি শোনো, কি শর্ত মেনে নৃত্য করতে হবে জানো? তবে শোনো, তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, না হবে ভূষণের ধ্বনি, 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 না হবে চরণে না দ্রুতগতি চরণে, দ্রুতগতি চরণে দ্রুতগতি চরণে, বাজিবে মন্দির তোমারে নাচতে হবে। বাঁকা শ্যামে তোমার নাচিতে, তোমার নাচিতে হবে। বলি রাধারানীকে নৃত্য করতে হবে, মন দিয়ে শুনছো তো? রাধারানীকে নৃত্য করতে হবে, তার যেমন শর্ত মেনে বলবো সেইভাবে কিন্তু নৃত্য করতে হবে রাধারানীকে। তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জে। তা রাধারানী যে নৃত্য করবে, কোন তালে নৃত্য করবে জানো? তোমরা আমায় কোন তালে নৃত্য করিয়েছিলে তো? উদ্ভট্ট, হ্যাঁ, উদ্ভট্ট তালে। উদ্ভট্ট। তোমাদের রায়ধনীকে কোন তালে নৃত্য করাবো শুনে নাও। আজ বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বাজাইব বাঁশি। ধনুরঙ্গের মাঝে নাচো, রঙ্গের মাঝে আজ ধনুরঙ্গের মাঝে বুঝিব প্রেয়সী তোমায় নাচতে হবে। চাঁদ বদনি নাচো তো দেখি, নাচো তো দেখি, নাচো তো দেখি, নাচো তো দেখি। সেই শিরাস মণ্ডলীর মাঝে আজ নৃত্য করবেন, সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করবেন বলে শিরাস মণ্ডলীর মাঝে রাধারানী আমার আজ নৃত্য শুরু করেছেন। একটু উলুধ্বনি, নিতাই গৌর হরি।